الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن نبينا سيدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله جل جلاله في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার বেশমর শুকরিয়া, তিনি পবিত্র জুমার দিন, বরকত রহমতের দিন, গুনাহ মাগফিরাতের দিন, জুমার সালাতের উদ্দেশ্যে জুমা মসজিদে আমাদেরকে সমবেত করেছেন, আসার তৌফিক দান করেছেন। সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, শুকর গুজার করছি আমরা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ। বেশমত দরুদ ও সালাম সব নবীদের নবী, রসুল আরবি ওয়াল আজামি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন
রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, রাহাতুল আশিকিন, মাহবুবে খুদা, হুজুরে পুর নূর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামর বরকতময় কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ জাল্লা শানুহু বড় মহব্বত করে, বড় পছন্দ করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আমাদেরকে বানাইয়াই আল্লাহ তাআলা উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেন নাই। আমাদেরকে বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য পশু প্রাণী জানোয়ারদের মতো আমাদের জীবনটাকেও এরকম বেহিসাবি বানান নাই, বরং আল্লাহ তাআলা বড় মহব্বত করে আমাদেরকে বানিয়ে তিনি তার হাবিবের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। কোরআনুল করিমের মতো এত মহা সম্মানিত আসমানি কিতাব আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত উম্মতদেরকে জান্নাতে আগে প্রবেশ করাবেন তার হাবিবের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহর হাবিব যাদের ব্যাপারে বলেছেন, উম্মতি উম্মাতুম মারহুমাতুন মাগফুরা, আমার উম্মত রহমপ্রাপ্ত উম্মত, ক্ষমাপ্রাপ্ত উম্মত। তারা দুনিয়া থেকে বিদায় নেবে গুনাহের পাহাড় নিয়া, আর হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে সওয়াবের পাহাড় নিয়া। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, এটা তোমার সওয়াব। বান্দা অস্বীকার করবে, বলবে আমি তো এত সওয়াব করি নাই, কারণ নিজের খবর নিজের চাইতে তো আর কেউ বেশি জানে না। বান্দা বলবে, না, দুনিয়া এত ভালো মানুষ আমি ছিলাম না, এই সওয়াব আমার হওয়ার না। আল্লাহর ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে জানিয়ে দেবে, হে আল্লাহর গোলাম, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছ গুনাহের পাহাড় নিয়া, কিন্তু যাদেরকে তুমি দুনিয়ায় রেখে গিয়েছিলে তারা আল্লাহর কোরআনের পাঠক ছিল, তারা তোমার জন্য দোয়া করেছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। কিয়ামত পর্যন্ত আল্লাহর অগণিত প্রিয় গোলাম আর বান্দিরা দোয়া করেছে, আল্লাহ আমাদের পূর্বে ঈমান নিয়ে আমাদের যত ভাই বন্ধুরা, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের মুসলমান ভাই ও সাথীরা যারা এই দুনিয়া সফর করে চলে গেছে, কবরের মধ্যে আছে, আল্লাহ তোমার কাছে তাদের জন্য ক্ষমা চাই, তুমি তাদেরকে মাফ করে দাও। তারা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ তোমার গুনাহগুলো কেটেছেন, আর গুনার জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিয়েছে। সুবহান আল্লাহ, সওয়াব দিয়ে তোমার গুনার জায়গা ভরে দিয়েছেন। এতে করে তোমার গুনাহ মিটে গেছে আর তোমার সওয়াবের পাহাড় হয়ে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি বেশি দয়াল, এই উম্মতের প্রতি আল্লাহ বেশি মেহেরবান। তার দলিল কি, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তার পরিচয় দিয়েছেন। তিনি তার পরিচয় দিয়েছেন তিনি রহমান, তিনি রহিম। যদিও রহমান আর রহিম দুইটা শব্দই এসেছে রাহা মিম রহম থেকে এসেছে,
কিন্তু একটা শব্দের মধ্যে হরফ আছে 4টা, আর আরেকটা শব্দের মধ্যে হরফ আছে 5টা। রহিমের মধ্যে হরফ হলো 4টা, রা, হা, ইয়া, মিম। আর রহমানের মধ্যে হরফ হলো 5টা, রা, হা, মিম, আর ওই যে আলিফে একটা মামদুদা আছে মিমের উপরে, এটা, আর আরেকটা নুন আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আর রহমানু ফিদ দুনিয়া, তাফসিরে জালালাইনে এসেছে রহমানু ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় রহমান। এখানে কে আস্তিক কে নাস্তিক, কে নামাজি কে বেনামাজি, কে ঘুষখোর কে সুদখোর, আর কে হালাল উপায়ে অর্জনকারী, আল্লাহ তাআলা এই বিচারে দয়া করেন না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রতি দয়া করেন, কারণ দুনিয়ার জন্য আল্লাহ রহমান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় আল্লাহ রহমান। তিনি যদি দুনিয়ায় এইভাবে বিচার করে করে দয়া করতেন, তাহলে কাফির মুশরিকদের বার কোনো উপায় থাকতো না। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন, লাউ কানা ফিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকাকা ফি নামিনহা শুরবা। যদি দুনিয়াটা আল্লাহর কাছে মশার ডানার মতো কোনো তুচ্ছ বস্তু হইতো, এখানে আল্লাহ তাআলা কোনো বেদিন বেঈমান কাফিরকে আল্লাহ এক ডুব পানি পান করাতেন না, তাদেরকে আল্লাহ দুনিয়ায় মেরে ফেলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে আল্লাহর গোলামি করলো আর কে করলো না, আল্লাহর কোনো যায় আসে না। আমাদের নিয়ে আল্লাহর কোনো চিন্তা পেরেশানির কোনো কারণ নেই, কারণ আমরা তো আল্লাহর সৃষ্টির মধ্যে অত্যন্ত নগণ্য একটা সৃষ্টি। বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে, এটা সত্য, কিন্তু আমরা বাস্তাতান ফিল জিসিম, জিসিমের দিক দিয়ে আমরা খুব মোটাসোটা কোনো প্রাণী না। একটা হাতির ওজন আছে, একটা হাতির ওজন আছে 8,000-10,000 কেজি, 8,000-10,000 কেজি একটা হাতির ওজন আছে। ভাই তুমি যতই মোটা হও না কেন, আমি দেখেছি পৃথিবীতে সবচেয়ে মোটা মানুষের ওজন 1,000 কেজি হয় নাই, ওই 800-900 পর্যন্ত মানুষের ওজন গেছে। মানে যে বসে বসে খাইতে খাইতে একেবারে চরম মোটা হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না, 800-900 পর্যন্ত গেছে, 1000ও যেতে পারে নাই। আর একটা হাতির ওজন 8,000-9,000 কেজি। তাহলে দেখতে আমরা খুব বড়সড় কোনো প্রাণী না। একটা জিরাফের ওজন কত? বাদ দেন আপনার হাতি আর জিরাফ, সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় বড় প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। বুখারী শরীফের জিলদে আউয়ালের মধ্যে প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে পাঠালেন একটা জিহাদে। তো ওনারা সাহিলি পথ দিয়ে হাঁটছিল, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা যাচ্ছিল। যেতে 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 ওনাদের সাথে খাবার শেষ হয়ে গেছে, এখন খাবার নাই। একটু চিন্তায় তারা পড়ে গেছে, আমরা কি খাবো। হঠাৎ করে দেখে সমুদ্রের পাড়ে একটা বিরাট মাছ একেবারে সমুদ্রের কিনারে চলে আসছে। তারা সবাই মাছটাকে ধরছে। মাছটাকে ধরার পরে যত দিন সফর ছিল, পুরা সফরের সময়টা এই মাছ থেকে তারা খাবার খেয়েছে, কিন্তু মাছ শেষ হয় নাই। আসার পরেও সাথে করে আরও মাছ কিছু নিয়ে আসছে। এক সাহাবী বললেন, এই মাছের যে ঘাড়টা ছিল, মাছের যে কাঁটাটা ছিল, ওই কাঁটাটা আমরা মাছ খাওয়ার পর কাঁটা রাখছিলাম, কাঁটাটা এত উঁচু যে আমরা কাঁটার নিচ দিয়া স্বাভাবিক সাহাবীরা আমরা একজন যেতে পারতাম, আসতে পারতাম, এত উঁচা ছিল মাটি থেকে শুধু কাঁটা। এবার চিন্তা করেন মাছটা কত বিশাল। মাছ বোঝা গেছে, মাছ সরানোর পরে যে কাঁটাটা আছে, মাছের গোছাটা আছে, সেই গোছাটা এত উঁচা যে গোছার নিচ দিয়ে একজন মানুষ স্বাভাবিক যাওয়া আসা করতে পারে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এইরকম মাছ, এইরকম বিশাল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে সৃষ্টি করে রেখেছে। তাহলে আমি আর আপনি সৃষ্টিগতভাবে আমরা খুব মোটাসোটা নয়, খুব তুচ্ছ নগণ্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা দিয়ে দিয়েছেন আমাদের বিবেকের কারণে, আমাদের আকলের কারণে। এজন্য আমাদের পরীক্ষা আছে, আমাদের জন্য রেজাল্ট আছে, আমাদের জন্য ফলাফল আছে, আমাদের পুরস্কারের ব্যবস্থা আছে, আমাদের জন্য তিরস্কারেরও ব্যবস্থা আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে এমনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই, এমনি এমনি মানুষের ব্যাপারে আল্লাহ বেখবর নন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে একদল মানুষ এসে জিজ্ঞাসা করল, আপনার আল্লাহ কোথায়? আপনার আল্লাহ কোথায়? নবীজি জবাব দেওয়ার আগে আমার আল্লাহ তার নিজের পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দারা যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি আমার পক্ষ থেকে জানিয়ে দেন আমি তাদের অতি নিকটে, কাছেই আছি, আমি দূরে নই। সুবহানাল্লাহ, কেমন কাছে! আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার আমার যে শাহরগ আছে একেবারে কণ্ঠনালীর কাছাকাছি, যে দুই রগে আমাদের শরীরের রক্তগুলো প্রবাহমান, আল্লাহ বলছেন তোমাদের ওই দুই রগ যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়েও আরো বেশি কাছে আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ, যখন কোন আহ্বানকারী, কোন দোয়াকারী আমার কাছে দোয়া করে, আমার কাছে চায়, আমার কাছে আহ্বান করে, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিই। উজিবু, আমি জবাব দেই। দাওয়াতাদ দাঈ, আমাকে যে আহ্বান করে সে আহ্বান করনেওয়ালার ডাকে আমি সাড়া দেই। ইজা দান, যখন সে আমারে ডাকে, ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং আমি তোমাদেরকে যে বিষয়ে ডাক দিয়েছি তোমরা আমার এই বিষয়ে জবাব দাও, আমার উপর ঈমান আনো। যদি আমার উপর ঈমান আনো, আমার ডাকে সাড়া দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথ দেখাই দেব। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, সামিউনা আযম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা পাবো কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহর ব্যাপারে বলা হয় যে আল্লাহ হাজির এবং নাজির। আল্লাহ হাজির এবং নাজির। তাহলে আমি আপনি দেখি না কেন আল্লাহকে? হাজির হইলে তো দেখার কথা, হাজির হইলে দেখার কথা, কিন্তু আমরা দেখি না কেন? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন দৃষ্টি আমারে আয়ত্ত করতে পারে না। আমি সৃষ্টি করেছি যত দৃষ্টি, কোন নজর, কোন চক্ষু আমারে আয়ত্ত করার মতো হিম্মত রাখে না, তাদেরকে আমি সেই ক্ষমতা দেই নাই। কিন্তু দুনিয়ায় যত সৃষ্টি আমি করেছি, দৃষ্টি, সমস্ত দৃষ্টিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের আয়ত্তের মধ্যে আয়ত্ত করে রাখি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন। আল্লাহ আমাদেরকে দেখছেন। কিভাবে দেখছেন? তাফসিরে এসেছে আল্লাহ আমাদেরকে দেখছেন ইলমান ওয়া কুদরাতান। আল্লাহ তার জ্ঞান থেকে, তার কুদরতি ক্ষমতায় তিনি আমাদেরকে সদা সর্বদা দেখছেন। আমাদেরকে দেখার জন্য আল্লাহ আমাদের দেশে আসতে হবে না, আমাদের পাশে বসতে হবে না, আমাদের গায়ে চড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য ইস্তাওয়া আলাল আরশ, আরশের মধ্যে আল্লাহ অবস্থান করে ওইখান থেকে আমাদেরকে দেখার মতো হিম্মত, ক্ষমতা, শক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে দেখার জন্য আল্লাহর এখানে আসার দরকার নাই। আল্লাহর কুদরতি এবং ইলমি ভাবে আল্লাহ আমাদেরকে দেখতে সর্বদা সক্ষম, আমাদেরকে সব কাজ দেখছেন। কারণ কি? কারণ হচ্ছে আমরা এই যে দৃষ্টি আমরা পেয়েছি, এটা আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ রাব্বুল আলামিনের
দৃষ্টিটা কোনো সৃষ্টি বস্তু নয়, মাখলুক নয়, এটা আল্লাহর জাতি। আল্লাহর জাতি দৃষ্টির কাছে আমাদের দৃষ্টিটা কোনো দৃষ্টিই না। হজরতে মুসা আলাইহিস সালামের ঘটনা সবাই জানে। মুসা নবী বললেন, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবে না। মুসা না ছুড়বন্দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেই লাগলেন, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। তোমার কথা শুনতে শুনতে আমি দেওয়ানা হয়ে গেছি, পাগল পারা হয়ে গেছি। আল্লাহ বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমি মুসার সঙ্গে কথা বলতাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ মুসার সঙ্গে কথা বলতেন। মুসার যখন যেটা হইতো ডাইরেক্ট তুর পাহাড়ে গিয়া আল্লাহকে প্রশ্ন করে বসতেন, আল্লাহ আমার এইটার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনও একেবারে কুদরতি আওয়াজ দিয়া মুসার সঙ্গে কথা বলতেন। হ্যাঁ মুসা কি বলো, মানে মুসা নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডায়াল করলেই কানেকশন হয়ে যেত। সুবহানাল্লাহ, এটা কোরআনের দলিল। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মুসার সঙ্গে কথা বলেছেন। এখন এখানে তো একটা প্রেমের সম্পর্ক, একটা মহব্বতের সম্পর্ক। আল্লাহর কথা শুনতে পাচ্ছেন মুসা, কিন্তু আল্লাহরে দেখতে পাচ্ছেন না। প্রেমটা বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? আল্লাহর কথা তিনি প্রতিনিয়ত শুনেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আল্লাহরে দেখতে পান না। প্রেম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এক পর্যায়ে এমন হয়ে গেল মুসা এমন বাহানা করে বসলেন যে আল্লাহ তোমার আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, মুসা বলেন না আমি দেখতে চাই, মানি না আল্লাহ। আল্লাহ বললেন, রে মুসা তুমি আমার দেখার সাহস করো না। তোমারে আমি যে নজর দিয়েছি, দৃষ্টি দিয়েছি, ওই দৃষ্টিটা আমার কুদরতকে দেখা সম্ভব না, আমারে দেখা সম্ভব না, আমার জাতকে তোমার সহ্য করা সম্ভব না। সুতরাং তুমি ওই দেখার বাহানাটা ছেড়ে দাও। হযরতে মুসা আলাইহিস সালাম নাছোড়বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে যদি দেখতে চাও ফানজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে তার নূরের একটু তজল্লি ডাললেন। আল্লাহর নূরের তজল্লির পাওয়ারে, আল্লাহর নূরের তজল্লির ইজ্জতে কি হলো, পাহাড় জ্বলে পুড়ে ছাই হলো। ওয়াখাররা মূসা সাইকা, পাহাড় চলে গেল আর মুসা বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমাদের একটা দলিল আছে। কি দলিল আছে? যে পাহাড় জ্বললো, মুসা জ্বললেন না কেন? পাহাড় জ্বললো, মুসা জ্বললেন না কেন? মুসা বেহুশ হইলেন কেন? কারণ মুসা নবী, তিনিও নবী। নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আমাদের মতো ৮-১০ জন মানুষের মতো স্বাভাবিক সৃষ্টি না। নবী রসুলরা আল্লাহর সৃষ্টির মধ্যে এরা উন্নত, এরা মার্জিত, এরা সৃষ্টিগতভাবে আল্লাহর বাছাইকৃত। সুতরাং এদেরকে যদি আমার আপনার সাথে তুলনা করেন, এটা নির্ঘাত বুকামি হবে ছাড়া অন্য কিছু নয়। পাহাড় জ্বলে যায় আল্লাহর নূরের তাজাল্লিতে, কিন্তু মুসা জ্বলেন না। মুসা জ্বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা নিয়া পোড়াবে না, এটাও একটা কথা। আর এখানে তো মুসা নিজে থেকেই আল্লাহকে অনুনয় বিনয় করে বলছে। তো সব শেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের উপর এই পাহাড়ের উপর নূরের তাজাল্লি ডাললেন। মুসা সহ্য করতে পারলেন না। একজন নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূর অবলোকন করার মতো শক্তি হইল না। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে দেখব? সুতরাং এই দুনিয়ার জগতে আমাদের আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ সর্ববিষয়ে সূক্ষ্ম দৃষ্টি রাখেন, তিনি সমস্ত দৃষ্টিগুলোকে আয়ত্ত করে রেখেছেন। দুনিয়ার কোনো দৃষ্টি আমাকে আয়ত্ত করা সম্ভব না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা যদি আল্লাহকে দেখতেও না পাই, বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে আল্লাহর দৃষ্টির বাইরে আমরা নয়, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ পাক আমাদেরকে দেখছেন। এই বিশ্বাসটা যদি আমরা অন্তরের মধ্যে
রেখে আমরা আল্লাহর গোলামির মধ্যে নিজেকে ডুবাতে পারি, নিমজ্জিত করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ইবাদত থেকে আল্লাহ আমাদের ঈমানের মধ্যে নূর সৃষ্টি করে দেবেন। ইবাদতের মধ্যে আমরা স্বাদ অনুভব করতে লাগব। দুনিয়ায় আমরা ইজ্জতের জীবন পাব, মরণেও ঈমান নিয়ে মারা যাব, কবরেও আল্লাহর জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে, হাসরের ময়দানে জান্নাতি মেহমান হয়ে দাঁড়াবো। আর আল্লাহর উপর অটল অবিচল ঈমান থাকার কারণে ফার্স্ট চান্সে তার হাবিবের সঙ্গে আল্লাহ তার হাবিবের উম্মতকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতেও ঈমান হতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদিও না দেখি, আল্লাহ আমাদেরকে দেখছে। এখন এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আছেন, তার মানে ইলমান আছেন, কুদরতান আছেন। কোন সময় আমরা আল্লাহর অধিক কাছে চলে যাই? এবার আমরা এই ব্যাপারে কিছু হাদিস শুনব। আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আল আবদু, আমার উম্মতের মধ্যে বান্দারা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় তখন যখন আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সিজদায় যখন বান্দা চলে যায় তখন আল্লাহর একেবারে কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। অথচ এই সিজদাতেই আমাদের যত তাড়াহুড়া, এই সিজদায় আমাদের যত তাড়াহুড়া ভাই, সব কার নামাজ কবুল হচ্ছে আর কার হচ্ছে না এটা বুঝবেন কেমনে? এই বুঝার কোনো পরিমাপক যন্ত্র আমাদের কাছে নাই। কিন্তু কিছু কিছু সূত্র আছে, কিছু সূত্র আছে, এই সূত্রগুলো যার মাঝে আছে তার নামাজ হচ্ছে এটা অনুভব করা যায়। কবিলাতিস সালাত, নামাজ কবুল হচ্ছে তার যার রুকু আর সিজদা দেখলে মনের মধ্যে তৃপ্তি আসে যে তার রুকু আর সিজদা সুন্দর হচ্ছে। মনে রাখবেন যে আপনি দেখবেন যখন কোনো নামাজির রুকু আর সিজদা যত সুন্দর, আপনি বুঝবেন ওই নামাজের নামাজটাও আল্লাহর কাছে তত কবুল হয়ে যাচ্ছে, মকবুল হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের রুকু আর সিজদায় গাফলত। আমাদের ফুলতলি সাহেব সারাটা জীবন একটা ওয়াজ করে গেছেন, আমি যতদিন শুনছি একটা ওয়াজ বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেন যে দুনিয়ায় যদি শান্তি চাও তাহলে নামাজটাকে শান্তি মনে পড়ো। ফুলতলি সাহেব, মরহুম পীর সাহেব যিনি, তিনি বলতেন দুনিয়ায় যদি শান্তি চাও নামাজটাকে শান্তি মনে পড়ো। এই নামাজের শান্তি মনে পড়ার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে নামাজের রুকু এবং সিজদা। নামাজের রুকু এবং সিজদা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুই সিজদা দে আর আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুই সিজদা কর আমরের সেগা, তুই সিজদা কর আমার একেবারে কাছে চলে আয়। তাহলে সিজদার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চলে পারি, নৈকট্য লাভ করতে পারি। কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন যে আসিজদাতুল ওয়াহিদা, একটা সিজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়াতে আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার সিজদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সিজদার ব্যাপারে গাফলতে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কি বললেন? সূরা বাকারা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা তো বিপদে পড়লে চলে যাই বন্ধুর কাছে, বিপদে পড়লে চলে যাই আপনজনের কাছে, বিপদে পড়লে চলে যাই যার সঙ্গে ভালো সখ্যতা আছে তার কাছে চলে যাই। কিন্তু আমার আল্লাহ কি বলছেন যে তোমরা যখন বিপদে পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ইসতাঈনু, তোমরা যখন বিপদে পড়ো তোমরা ধৈর্য ধারণ করো। আর কি করো? ধৈর্যের সঙ্গে সঙ্গে বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আমরা বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যাই, বিপদে পড়লে আরো নামাজ একবারে ছেড়ে দেই। বিপদে পড়লে অনেক আছে
যে একটু সমস্যায় পড়ছে, তার ছেলে অসুস্থ, দেখবেন হসপিটালে ছেলেকে নিয়ে দৌড়াতে গিয়ে তার কত ওয়াক্তের নামাজ কজা হচ্ছে, ওই দিকে তার কোনো খেয়ালই নেই। আছে না নাই? আল্লাহ বললেন কি আর সে করলো কি? আল্লাহ বললেন বিপদে পড়ো, ধৈর্য ধরো, সালাতে দাঁড়াও। আর আমি বিপদে পড়লাম, ধৈর্য ধরলাম না, ডাক্তারের কাছে দৌড়ালাম, নামাজ বাদ দিলাম, তাহলে আল্লাহ আমারে ডাকলেন এক পথে আর আমি চললাম আরেক পথে, আমার জীবনে শান্তি আসবে কোন পথে? এজন্য তো বন্যা আসে বারবার, 3 বার বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত। কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত সমস্যা তোমরা দেখতে পাও, এই যে বিপদ আপদ দেখতে পাও, আল্লাহ বলছেন এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই করা ফসল তোমরা ভোগ করছো। নদীর পাড় বাঁধ দেওয়ার জন্য বরাদ্দ হয়, পুরাটা কাজে লাগে না, নেতারা যায় ছবি উঠায় ছেড়ে দে, কাজ ঠিকমতো হচ্ছে কিনা অনেকেই পর্যবেক্ষণ করে না। স্থানীয় যারা আছে বাঙ্গানের কাছে, ওদের কাছে ক্রেন যায় মাটি উঠানোর জন্য, ওরা মাটি দেয় না। মানে সমস্যাটা হচ্ছে আমাদের এমন পর্যায়ে একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, আপনি সমস্যার সমাধান করবেন কিভাবে? মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলছিলেন, আল্লাহ দুষ করে একজন আর আপনি আযাব দেন, গজব দেন পুরা এলাকা জুড়ে, এটা কেমন বিচার হইল? মুসা আলাইহিস সালাম এমন আনকমন প্রশ্ন আল্লাহরে করতেন। দুষ করে একজন, অপরাধ করে 2-4 জন, আর আপনি আযাব দেন পুরা এলাকায়, এটা কেমন বিচার, কেমন ইনসাফ হইল? আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, বললেন ঠিক আছে মুসা, সময় মতো পাবে আনসার। মুসাও এক পথ দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের গায়ে একটা পিঁপড়া উঠে, ওই যে আমরা যেটাকে বলি লাল একটা আম পিঁপড়া আছে, ওই আম পিঁপড়া উঠে মুসা আলাইহিস সালামের শরীরে এক জায়গায় একটা কামড় দিল। তিনি ওইটাকে মেরে একবারে বর্তা করে ফেললেন। তো কামড় দিছে একটা, ওরে বর্তা করছেন, ভালো কথা, কিন্তু সামনে তাকিয়ে দেখেন আরো অনেকগুলো পিঁপড়া হাঁটতেছে, পা দিয়ে বাকি সবগুলোকে পিষে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা কামড় দিছে কয়টা? মুসা নবী দিছে একটাই। তো মারছো, এগুলোরে মারছো কেন? কয় আল্লাহ গুছা উঠছে, কারণ ওর সহজাতি আমারে কামড় দিছে, এরাও পাইলে কামড় দিবে, সুতরাং এদেরকে শেষ করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেম কন্ডিশন আমার পক্ষ থেকে, দুষ করে কয়েকজন, কিন্তু সঙ্গী সাথী যারা আছে ওরা বাধা দেয় না, ওরা প্রতিবাদ করে না, ওরা প্রতিরোধ করে না, ওরা ওদেরকে ঠেকায় না, ওরা ওদেরকে শিখায় না, ওরা ওদেরকে অন্যায় পথ থেকে আটকায় না, সুতরাং এরাও ওদের সহযোগী, অপরাধী। এজন্য আমি সবাইকে গজবের আওতায় নিয়ে আসি এবং শাস্তি ভোগ করতে হয়। চিন্তা করছেন? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আমার মূল উদ্দেশ্য ছিল এটা, যে আমরা যদি ভুলে যাই যে আল্লাহ থেকে আমরা অনেক দূরে আছি, তাহলে আমাদের জীবনটা শেষ করে ফেলব। আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা আল্লাহ খুব কাছে আছি, আল্লাহ আমাদের খুব কাছে আছেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তুমি সালাতে দাঁড়াবা, ইহসান কাকে বলে? যে ইহসান হলো, তুমি যখন সালাতে দাঁড়াবা তখন তোমার অন্তরে রাখবা তুমি আল্লাহরে দেখছো, আল্লাহর সঙ্গে কথা বলছো। যদি এইরকম তোমার ঈমান না পৌঁছায়, তাহলে মনে রাখবে যে তুমি না দেখলেও তোমার আল্লাহ তোমারে দেখছেন, তুমি যা করছো, যা বলছো, তোমার আল্লাহ শুনছেন, তুমি যা চাচ্ছ তার জবাব তোমার আল্লাহ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, সামিঈন আযম, আল্লাহ থেকে দূরে যাওয়া যাবে না, আমরা সবাই আল্লাহর কাছে আছি এই বিশ্বাস নিয়ে আমাদের জীবনটাকে যথাযথ পরিচালনা করতে হবে। বেশি বেশি করে সালাত কায়েম করতে হবে। নামাজের রুকু আর সিজদাতে তাড়াহুড়া করা যাবে না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি সবচেয়ে বড় চোর চিনো? সাহাবায়ে কেরাম বললেন, কি চোর? নবীজি বললেন, সালাতে যে চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় চোর। সাহাবায়ে কেরাম বললেন, সালাতে আবার কিসের চুরি? আল্লাহর হাবিব বললেন, যে সালাতের মধ্যে রুকু আর সিজদায় চুরি করে, অর্থাৎ রুকু আর সিজদা ঠিকঠাক মতো করে না, সিজদায় যায় মাথা উঠায়, আবার মুরুগের মতো, মুরুগ যেভাবে একটা চালে একটা দানায় টুকর দিয়েই আরেকটাতে মারে, ওইভাবে মুসল্লি যখন নামাজে এক সিজদায় যায় গিয়ে আরেক সিজদায় ঢু মারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এরা হচ্ছে সালাত চোর।
নামাজ চোর, আমরা যেন নামাজ চোরের অন্তর্ভুক্ত না হই। সিজদায় গিয়ে ফরজ সালাত ছাড়া নফল এবাতে নফল নামাজে সিজদায় গিয়ে দোয়া করা যায়। আল্লাহর বান্দারা যদি সিজদায় গিয়ে দোয়া করে, কোনো বর্ণনায় পাওয়া যায় যে 40 দিন কোনো দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন সিজদায় গিয়ে যে দোয়া করা হয় সে দোয়া ফেরত দেন না। সুতরাং আমরা আমাদের আর যত চাওয়াগুলো আছে আমরা যেন সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের পক্ষ থেকে আমাদের সমস্ত ইবাদত বন্দেগীকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।